বাট আমার খুব এই উপরে উঠে ভয় লাগছে, কারণ পড়ে যাবো না তো। উঠবি না তুই? গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি এখানে এখন চা খাচ্ছি। বিঙ্গো এরকম করছে, তার কারণ হচ্ছে এখানে একটা ট্রেতে বিস্কুট আছে, ওটা দেখে বিঙ্গো এরকম লাফালাফি করছে, তাই না বাবা? ইয়েস। গুড মর্নিং। আমি আমি একটু ইয়েতে গেছিলাম, ওই দেখো দেখো, আমি একটু ঘরে গেছিলাম আর বাবান ছিল স্টাডি রুমে। ব্যাস দুজনের মধ্যে একজনকে দেখেনি, সে কি চিৎকার, ওর চিৎকার শুরু হয়ে গেছে। বিঙ্গো এদিকে আসো। আগে সবাইকে বলো, কালকে কি তোমরা আমার লুকোচুরি খেলা দেখেছো? সবাইকে জিজ্ঞেস করো, কালকে আমার লুকোচুরি খেলা দেখেছো তোমরা? হাইড এন্ড সিক। হ্যাঁ দেখেছো? জিজ্ঞেস করো সবাইকে। এখন করছি ব্রেকফাস্ট। আজকে দিদি বানিয়েছে এই যে চানা, কালকে নিয়ে এসেছিলাম চানা। তো দিদিকে বললাম একবারে সকালের জন্য বানিয়ে রাখো আর রাত্রের জন্য বানিয়ে রাখো। তো দিদি চানা আর রুটি বানিয়ে দিয়েছে, খাচ্ছি। বিঙ্গো 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 মাঝে মাঝে এমন কীর্তি করে না, মানে কি বলবো, যা হাসি পায়। আমি এরকম ভাবে কাজ করছি, ঠিক আছে, এই আমার হাতে আর এই পায়ের মাঝখান থেকে আমি কাজ করছি, মন দিয়ে হঠাৎ করে মুখটা বেরিয়ে নেই করছি। বলটা আছে যেটা আওয়াজে মুখ ফুকতে এরকম ভাবে আমার হাতের মাঝখান থেকে ঢুকিয়ে কুই কুই করছে, মানে ওর সাথে খেলতে হবে। বিঙ্গি বলটা নিয়ে আয়, বলটা নিয়ে আয়, খেলবো। আর ওটা নিয়ে আয়, খেলবো। ওই যে বলটা নিয়ে আয়। তো এই দেখ বাবা, এই দেখ সৌভিক দিয়ে দিয়েছে। আয় আয়, হ্যাঁ বলটা নিয়ে আসো, খেলবো, আসো। বলটা কোথায় পাচ্ছে না মনে হয়, পাচ্ছে না, বলটা পাচ্ছে না, দেখো না কি লাফালাফি করছে। বলটা কই, কই চলে গেছে? যা এনে এনে নে। বাবা বলটা নিয়ে আসো, খেলি, আসো। এরম ভাবে আমি কাজ করছি, এই যে হাতের মাঝখান থেকে এরম ভাবে এসছে বলটাকে নিয়ে। বলটা চলে যাচ্ছে বারবার, তুমি ধরতে পারছো না। রোজ ভাবছি ঘরগুলোকে ঝাড়বো, সব কটা ঘর আজকে ঝাড়বো। কি ঝুল হয়েছে দেখো। ও মানে সামনে থেকে, মানে দূর থেকে দেখলে বোঝা যায় না, সামনে এসছে সব উপরে উপরে ঝুল ধরে আছে। আর বিঙ্গোকেও তুই দিয়ে দে একটা ঝাঁটা। না ও ছাড়বে না, ওই। বাট আমার খুব এই উপরে উঠে ভয় লাগছে, কারণ পড়ে যাবো না তো। উঠবি না তুই? তো বিঙ্গো চলে এসছে এখানে। ও কি আমাকে পড়লে বাঁচাবে? বাঁচাবে না, গা এটা সরিয়ে আবার ওদিকে করে দেবে আবার। তোকে কিন্তু বইতে হবে, বইটা খুব ভারী, আমি ধরতে পারবো না। ওরে বাবা, এ বিঙ্গি না, বিঙ্গোকে দেখো। এই জাস্ট স্নান করে আসলাম, বিঙ্গিকে খেতে দিয়েছি, খাচ্ছে বাটি ফাটি উল্টে। এই বাবা, এখন সাথে কথা বলা যাবে না, খা, খাও খাও খাও। আমি আজকে ভেবেছিলাম পুরো ঘরটাই, মানে দুটো তিনটে ঘর, ড্রয়িং রুম সব তোমার পরিষ্কার করবো। তারপরে একটা পরিষ্কার করেই আমি হাঁপিয়ে গেছি। ছবি বললে একবারে সব করতে যাস না, একটা একটা করেই কর। তো এই শুধু ড্রয়িং রুমটাই পরিষ্কার করলাম, করে আবার আমাকে সব ঘর ঝাঁট দিয়ে পুছতে হলো। তো কালকে আবার, কাল বা দুদিন পর আবার বাকিগুলো করব। তো চলো লাঞ্চ করে নিই। এ দেখো নিচে আমাদের একটা গাছ ঝড়ে ভেঙে গেছে, এ দেখো, এই যে এই গাছটা, এটা এই যে এটা এটা হচ্ছে ওই কোনায় ছিল। এখন এত আগের দিন যে ঝড় হলো, সেই ঝড়ে পুরো হেলে গেছিল পুরো একদম, তারপর মানে আজকে তুলে দিয়েছে। এখানেও অনেকগুলো, এখানেও একটা গাছ দেখো ভেঙে গেছে সব। এখানে এসে সৌভিককে ডাকছে, আমাকেও ডাকছে খেলার জন্য, কিন্তু আমরা কেউ ওর সাথে খেলছি না। কি বাবা? ওই যে বাবা শোনো, বিঙ্গো নে, বিঙ্গোকে ডাকবো। বাবা আয় খেলবো, আয় আয় খেলবো, আয় আয় খেলবো, আয় 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 খেলবো, আয় আয়, দে 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 দে, বল দে বল দে বল দে, আয় বাবা বল দে বল দে। দেখা চলে এসছে। এ বাবা তুই একটু চা, বাবা তুই একটু চা। যা সবই আছে, যা দে। ও বেশ ভালো বোঝে কখন আমরা ডাকি। দে বাবা, সৌভিকের সাথে খেল। আমার সাথে খেলবে, আমার সাথে খেলবে। যা সৌভিককে দাও, বল। এই যে দাও, দাও সৌভিককে দাও। এই এই বিঙ্গি, তুই কেন খেলছিস না বিঙ্গির সাথে? বাবা এই যে তোকেও ডাকছে, খেলছিস না কেন? এ তোকে ডাকছে ও। বলো না, এখন লাঞ্চ টাইম, এখন লাঞ্চ টাইম, এখন খেলতেই হবে আমার সাথে। ওর লাঞ্চ টাইম কি শেষ হয়? সব সময় ফ্রি টাইম সে বড় করে গিয়ে সেট। আমি এটা ঘোয়াচা বাবা, এটা আমার ঘোয়াচা বাবা। সব সময় খেলা ব্যাস, ও এবার খেলার মুড বুঝে গেছে না, এবার ওরকম করবে। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম আমরা, বিঙ্গোরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে। ও এখন সৌভিকের সাথে খোঁচাখুচি করছে, খেলাখেলি করছে বলবো না, কামড়াকামড়ি করছে, খোঁচাখুচি করছে।
আমরা একটু দেখছি ব্লগ, দেখতে দেখতে এখানে কাজ করছি। তো চলো দেখা হচ্ছে বিকালে। আমি একটু আগে একটুখানি চিপস খেয়েছি, ঠিক আছে? তো বিঙ্গো তখন ঘুমাচ্ছিল, তো ও এখন এসে আমার হাতে সেই গন্ধটা পেয়েছে, তাই একটু চেটে গেল। এখন বাজে 8:10, এই জাস্ট কাজ থেকে উঠলাম। তো এখন একটু বিঙ্গির সাথে খেলছি, আমি কাজ করছিলাম, ও ঘুমাচ্ছিল দিব্যি। তো আমার হয়ে গেছে, ওরও ঘুম হয়ে গেছে। তখন একটু বেরোবো, বিঙ্গার একটা ওষুধ নেওয়ার আছে, তো বাবানের একটুখানি বাকি আছে, হলেই বেরোবো। তো যাই, রেডি হই। বিঙ্গি 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 বিঙ্গি। ও না, বেরোনোর আগে আগে চা খেতে হবে, আজকে তো চা খাইনি। বাবান চা করবে, চা খাবো, তারপর বেরোবো। বেরোতে বেরোতে লেট হয়ে যাবে, 8:30 15টা হয়ে যাবে। এই জাস্ট বাইরে ঢুকছি, বিঙ্গোর জন্য আজকে ওষুধটা নিয়ে আসতে গেছিলাম, নিয়ে এসে এবার গলুর বাড়িতে গেছিলাম গলুকে দেখতে, বিঙ্গোর ওষুধটাই রেখে চলে এসেছি। তার রাতে রাস্তে এসে মনে পড়েছে, তো কালকে সকাল ওদিকে যাবে, বললো নিয়ে আসবো। তার সময় এই বাবান সব বাজার করে নিয়ে এসছে, তরমুজও কিনে নিয়ে এসেছি। বিঙ্গোর তরমুজ শেষ হয়ে গেছে, বিঙ্গোর না, আমরাও খাবো। তো যাই হোক, চলো বাড়ি যাই। আর বিঙ্গোকে ক্যামেরা দেখতে পাচ্ছি না, কি করছে ভগবান জানে। দরজার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওর দরজাটার সামনে একদম শুয়ে থাকে, এখনো নতুন নাটক হয়েছে, মানে খুললেই ওর গায়ে ধাক্কা লাগে। বিঙ্গো, এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি ঘরে, তোর খেলা শুরু হয়ে গেল। এসে গেছি, জামা কাপড় ছাড়ি, ফ্রেশ হই, তারপর তো খেলবো বাবা। হ্যাঁ, তারপর তো খেলবো। ফ্রেশ হয়নি, দাঁড়াও, ফ্রেশ হয়নি, তোমাকে খেতে দিই, তারপর তো খেলবো। খেয়ে দিয়ে খেলবো আমরা। তুমি কি করছিলে? কি কাণ্ড ঘটিয়েছো? কাণ্ড কি ঘটিয়েছো এতক্ষণ? হ্যাঁ, এখন বাজে রাত 12টা, আর এখানে হচ্ছে আমার জন্য ম্যাগি। তা আমি আজকে ডিনার করিনি, বাবির বাড়ি থেকে এসেছিলাম, এবার কাকিমা চিলি চিকেন বানিয়েছিল, তো চিলি চিকেন খেয়েছিলাম, আর বাবির কাছ থেকে কেক খেয়েছিলাম। আমার পেটটা ভর্তি লাগছিল বলে আমি কিছু খাইনি। তো সৌভিক একটু আগে দুধ পাউরুটি খেয়েছে, ও বললো ও আর কিছু খাবে না। বিঙ্গো, বিঙ্গো বল নিয়ে এখানে চলে এসছে। বিঙ্গো, রান্নাঘর ঢুকবে না, নিচে সব সবজি রাখা, কিন্তু এই নিচে সব সবজি রাখা, ঢুকলে এখন সব পটল আলু যা পাবে খেয়ে নেবে। যাও ঘরে যাও। বাট আমি ভেবেছিলাম আজকে কিছু খাবো না, বাট আমার এখন শুতে যাবো, মনে হচ্ছে কেমন একটা খিদে খিদে পাচ্ছে। আর আমার যদি এবার খিদে পায়, দেন আমার ঘুম আসবে না, আমি কিছুতেই ঘুমোতে পারবো না। তো ভাবলাম না বাবা, সারা রাতের ব্যাপার, রিস্ক নিয়ে লাভ নেই, একটু ম্যাগি করে নিই। তো ম্যাগি বসিয়ে দিয়েছি। ইঙ্গো, একদম রান্নাঘরে ঢুকবে না কিন্তু, ওখানে বল নিয়ে খেলো, রান্নাঘরে সব ছড়ানো, ওখানে বল নিয়ে খেলো। রাত 12টা বাজে, তোমার ঘুম নেই চোখে? এই এই হনুমান, তোর ঘুম নেই চোখে? না, দেখো দেখো দেখো, এই বিঙ্গি যাও, আউট আউট। কেমন খুলে দেয় দেখেছো মুখ দিয়ে? ও কিবার বেড়েছে, কিবার বেড়েছিস তুই, যা ওখানে সৌভিক আছে, যা। ম্যাগি বানানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা ম্যাগি না, যদি এটা হচ্ছে তোমার টপ রেমন। তো যাই হোক, একই ব্যাপার, নুডলস হলো। তো খেয়ে নি, এবার আমার রাত্রিবেলা ঘুম আসবে। ফ্ল্যাটের ভেতরে থাকলে না কিচ্ছু বোঝা যায় না, মানে ফ্যান এসি চললে যে বাইরে কি হচ্ছে। এবার আমি এখানে জাস্ট খেতে বসেছি, সবাই ম্যাগিটা নিয়ে বসেছি, বিঙ্গো সব পড়ে যাবে, দেখো ঠেলে সব ফেলে দিচ্ছে। আমি জাস্ট এখানে খেতে বসেছি, ঠিক আছে, হঠাৎ করে দেখলাম লাইটটা চলে গেল। যেই লাইটটা চলে গেল, তখন আমি সব তখন ফ্যান এসি সব বন্ধ হয়ে গেল। দেন আমি ফিল করলাম যে বাইরে কি ঝড় বৃষ্টি হচ্ছে। আর দেখাই তোমাদেরকে, এই দেখো, এই দেখো, এই যেখানে পাপোশটা পুরো শুকিয়ে গেছিল, পুরো ভিজে গেল। আবার আজকে ছাদ এদিকে পুরো, টপগুলো একটু মনে হচ্ছে আজকে আবার নামিয়ে দিতে হবে রে। দাঁড়া বিঙ্গি দাঁড়া, দেখো সেই ঝড় ঝড় বৃষ্টি হচ্ছে। যাক, একটু যদি ওয়েদারটা ঠান্ডা হয়। বিঙ্গো দাঁড়া, তোকে এখন বাইরে বের করতে পারবো না, দাঁড়া। তো চলো, ব্লগটাকে আজকের মতো এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।